কক্সবাজারের টেকনাফে অপহৃত 5 কৃষকের মধ্যে 4 জনকে হাত পা বাঁধা অবস্থায় টেকনাফের লেদা পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 12টার দিকে লেদা 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পেছনের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ ও র্যাব অভিযান শুরু করে শনিবার দিনভর পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে টেকনাফের লেদা 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহীন পাহাড়ে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। রাত 12টার দিকে 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পেছনের পাহাড়ি এলাকায় অপহরণকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের মুখে 4 কৃষককে ফেলে অপহরণকারীরা পালিয়ে গেলে পুলিশ একটি পরিত্যক্ত ঝুপড়ি ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় 4 জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন টেকনাফের নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ জিহান, একই এলাকার ফকির আহমদের ছেলে মোহাম্মদ রফিক, মোহাম্মদ সৈয়দুল্লাহর ছেলে মোহাম্মদ শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান। আটক রয়েছেন একই এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নূর। পুলিশ জানায়, মোহাম্মদ নূরকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়াদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওসমান গনি। গত বৃহস্পতিবার সকালে নীলে এলাকায় ফসলি ক্ষেত পাহারা দেওয়ার সময় পাহাড় থেকে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে অস্ত্রের মুখে 5 জনকে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনদের অভিযোগ, স্থানীয় ডাকাত চক্রের সাথে মিলে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই অপহরণে জড়িত বলে তাদের ধারণা। বৃহস্পতিবার ভোরে টেকনাফের নীলা পানখালী পাহাড়ি এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। অপহৃতদের মুক্তির জন্য পরিবারের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়েছিল। এ বিষয়ে টেকনাফ নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, অপহরণের খবর আমরা শুনেছি, এরপর থেকে অভিযানে নেমেছি। অপহৃতদের উদ্ধারের বিষয়ে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করছি। সম্প্রতি আমার এলাকাতে যে অপহরণ হচ্ছে তার মধ্যে মূলত কথা হলো আপনার 2017 ইংরেজিতে রোহিঙ্গা যখন বাংলাদেশে আগমন হয় এরপর থেকে আমার এলাকাতে বিভিন্ন রকম এই অপহরণ, খুন, বিভিন্ন রকম এই অপরাধ সংগঠিত হচ্ছে। ঘর ভাড়ার জমিদার আছে, ঘর ভাড়াতে ওনারা যাচাই করে যাতে লোকজনকে ভাড়া দেওয়ার জন্য আমি বলবো, কেননা যাদের আইডি কার্ড আছে তাদেরকে দাও, যিনি এখানে চাকরি করে এরকম লোককে যদি দেওয়া হয় তাহলে আপনার অপহরণ অনেক অপরাধ কমে যাবে বলে মনে করি। অপহৃত রফিকের বড় ভাই মোহাম্মদ শফিক বলেন, রফিক প্রতিদিনের মতো জুম শ্বাসে পাহাড়ে যায়, কিন্তু রাতে চেহারিকাতে না আসায় তাকে খুঁজতে বের হই। পরে জানতে পারি তাদের 5 জনকে ধরে নিয়ে গেছে কে বা কারা। তাদের উদ্ধারের জন্য বৃহস্পতিবার দুপুরে ফোনে মুক্তিপণ চেয়ে 30 লাখ টাকা দাবি করে অস্ত্রধারীরা। বিষয়টি আমি জনপ্রতিনিধিদেরকে অবহিত করেছি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই থেকে অদ্যাবধি। এর আগে সর্বশেষ গত 9 মার্চ নীলার পূর্ব পানখালী এলাকা থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র সোহাদ বিন আবদুল্লাহ অপহরণের শিকার হয়। প্রায় দীর্ঘ 13-14 দিন অতিবাহিত হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। সংশ্লিষ্টদের তথ্য মতে 2023 সালের মার্চ থেকে 2024 সালের মার্চ পর্যন্ত সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় কেন্দ্রিক 103টি অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 52 জন স্থানীয়, 51 জন রোহিঙ্গা। তাদের মধ্যে ফিরে আসা বেশিরভাগকেই মুক্তিপণ দিতে হয়েছে। সর্বশেষ 24 মার্চ আরও 4 জন ফিরে এসেছে অপহরণকারীদের হাত থেকে। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।